আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আলোচনা করব খুব সহজে আপনি নিজেই কিভাবে আপনার প্রফেশনাল মানের একটা সিভি তৈরি করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত। প্রফেশনাল মানের সিভি তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিতে হবে। আমি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম। এখানে আপনার নাম লিখতে হবে। এখানে নাম লেখার পরে ফাইলটি ওপেন করতে হবে। তার পরবর্তীতে আমার ফাইলটি ওপেন হয়ে গেল। এখন ফাইলটি ওপেন হওয়ার পরবর্তীতে প্রথম যে কাজটি করতে হবে, আমাকে একটি ফন্ট সিলেক্ট করে দিতে হবে। আমি কোন ফন্টে লিখব সেই ফন্টটি, তো আমি লিখতে চাচ্ছি টাইমস নিউ রোমান এই ফন্টে। দেন ফন্ট সাইজ ঠিক করে দেব। ফন্ট সাইজ কত হবে সেই বিষয়টি, ফন্ট সাইজ আমি সবগুলোতে 12 করে রাখবো। প্রথমে রিজিউম অফ লিখলাম, তারপরে এন্টার বাটন প্রেস করে আপনার নাম লিখতে হবে। দেন এন্টার বাটন প্রেস করব। তো আমি চাচ্ছি এই দুইটা লেখা অবশ্যই সেন্টারে যাবে এবং এই দুইটাকে আমি বোল্ড করে দেব, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেব এবং রিজিউম অফ লেখাটা আরো একটু বেশি বড় থাকবে এবং আন্ডারলাইন দেওয়ার পরবর্তীতে এই দুইটার ভিতরে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা আমি অর্থাৎ স্পেসটা কমাই দেব, দিয়ে এখানে স্পেস দেব 1.15। দেন আমি চাচ্ছি আমার পুরো সিভি ফরম্যাটে কোনো স্পেস থাকবে না, আফটার স্পেস। এখান থেকে আমি রিমুভ আফটার স্পেস উঠাই দিলাম। দেওয়ার পরবর্তীতে আমার স্পেসিং থাকবে 1.15, সেটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে মেইলিং অ্যাড্রেস লেখার শুরুতে লিখতে হবে আপনার ফোন নম্বরটি। সেল লিখে এখানে ফোন নম্বরটি দিয়ে দেব। দেন আপনার ইমেল অ্যাড্রেস, দেন আপনার অ্যাড্রেস এখানে দেবেন অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেসটা। দেন যেটা করতে হবে, এখানে আপনার প্রথমে যে জিনিসটা লিখতে হবে ক্যারিয়ার অবজেক্টিভ। দেন এন্টার প্রেস করুন, ডেমো ক্যারিয়ার অবজেক্টিভ প্রেস করে দিলাম। এখানে ক্যারিয়ার অবজেক্টিভ একটু হাইলাইট করে দিতে হবে, লেখাটা বোল্ড করে দিলাম এবং এর পেছনে একটা শেডিং দিয়ে দেবো। আমি এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করব, এই কালারটি দিলাম, একটু হালকা দেব, দেখেন একটু ভালো দেখা যাচ্ছে। দেন এন্টার প্রেস করব। তারপরে দিতে হবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই আগে দিবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর লেখাটা একটু বোল্ড করে দেব এবং তলে শেডিং দিয়ে দেব। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের শুরুতে যে জিনিসটা লিখতে হবে আপনাকে, প্রথমে হচ্ছে আপনার কোম্পানি নাম। আমি সিরিয়াল দিয়ে দিলাম। প্রথমে আপনার কোম্পানি নেম, আমি একটা ডেমো কোম্পানির নাম দিয়ে দিলাম। দেন আপনাকে ডেজিগনেশন দিতে হবে, আপনি কোন পদে কাজ করেছেন সেটা। দেন আপনার ডিউরেশন কত ছিল, অর্থাৎ চাকরির মেয়াদকাল, সেটা দিতে হবে। অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে যদি একাধিক কোম্পানি হয়ে থাকে লাস্টেরটা আগে দিবেন, আর দেন এভাবে ক্রম অনুযায়ী প্রথমটা লাস্টে দিবেন। যদি আপনি এখন বর্তমানে চাকরিতে থাকেন তাহলে অবশ্যই টিল নাও দেবেন। দেন এটাকে একটু সাজাতে হবে, সাজালে অনেকটা সুন্দর লাগবে। তো আমি এটাকে পুরোটা সিলেক্ট করলাম। দেন এগুলোকে একটা ট্যাব দিয়ে নেব। এখন প্রত্যেকটা কলমের বাম পাশে মাউসটা রাখবো। দেন এন্টার ট্যাব বাটন প্রেস করব। দেখেন আমার লেখাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন এটাকে কপি করে আমি দ্বিতীয় ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় দিতে পারি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন এভাবে আপনার দ্বিতীয়টা লিখে নেবেন। এর পরবর্তীতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আপনি আবারও বোল্ড এবং শেডিং দিয়ে দেবেন। দেন এখানে আপনি অবশ্যই এখানেও লাস্ট ইন ফার্স্ট, অর্থাৎ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেবেন। দেন ক্রম অনুযায়ী প্রথমটা লাস্টে দেবেন। তো প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতা, আমার যদি মাস্টার্স থেকে থাকে তাহলে মাস্টার্স দেবো, অনার্স থেকে থাকলে অনার্স দেবো, যেটা আছে লাস্টে সেটা আগে দেব। দেন ইনস্টিটিউট নেম, ইউনিভার্সিটি, দেন সাবজেক্ট, তারপরে দিবেন রেজাল্ট এবং লাস্টে দেবেন পাসিং ইয়ার। এভাবে লেখার পরবর্তীতে আপনি এই লেখাটা একটু সাজাবেন। যেমন এটাকে আমি একটু বোল্ড করে নেব এবং আন্ডারলাইনও করে নিতে পারি।
দেন এই লেখাটাকে উপরের লেখার সাথে একটু অ্যাডজাস্ট করার জন্য পুরো লেখাটা সিলেক্ট করলাম। দেন এটাকে লেফট ইন্ডেন্ট চেপে ধরে এই লেখা বড় বানিয়ে আসলাম। কিবোর্ডের অল্টা বাটন প্রেস করে ধরে চাপ দিলে আপনার লাইন বরাবর দেখা যাবে। দেন এটাকেও একটা ট্যাব দেব, এই যে ট্যাব ছিল আগে এই ট্যাব, এখানে ট্যাব প্রেস করলে অটোমেটিক জায়গায় চলে যাচ্ছে। দেখেন, দেখতে কিন্তু আগের থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং গোছালো দেখা যাচ্ছে যে বিষয়টা। এটাকে আবারও কপি করব, দেন কপি করে পেস্ট করব। এভাবে আমার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া হয়ে যাবে। এবার শিক্ষাগত যোগ্যতা দিবেন, আপনার পরবর্তীতে যেটা আছে এটা দিতে পারেন। এভাবে শিক্ষাগত যোগ্যতা লেখা হয়ে গেলে এখানে দিবেন এক্সট্রা স্কিল, দেন এক্সট্রা স্কিলের এই জায়গায় দিবেন। এখান থেকে বুলেট চিহ্ন দিয়ে দিতে পারেন যে কোনো একটা। এক্সট্রা স্কিল দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি করবেন কম্পিউটার স্কিল দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপরে এই স্কিলগুলো দিয়ে নেবেন। দেন এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে আপনার পার্সোনাল ইনফরমেশন লেখা যাবেন। পার্সোনাল ইনফরমেশন লেখাটাও বোল্ড এবং শেডিং দিয়ে দেবেন। পার্সোনাল ইনফরমেশনে প্রথমে দেবেন নেম, তারপরে দেবেন ফাদার্স নেম, তারপরে দেবেন মাদার্স নেম, তারপরে দেবেন ডেট অফ বার্থ, তারপরে দেবেন ন্যাশনালিটি, তারপরে দেবেন এনআইডি নাম্বার, তারপরে দেবেন ব্লাড গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস, দিবেন। হাইট দেবেন, এ পর্যন্ত দিবেন এবং এগুলোকে আবারও সাজাবেন ফরম্যাট দিয়ে। কিভাবে? আগের যে ফরম্যাটে দেওয়া আছে অর্থাৎ এই বরাবর, ঠিক একই বরাবর সাজাবেন। তো একই বরাবর সাজানোর জন্য আমি প্রথমে এগুলোকে সিলেক্ট করলাম, দেন এগুলোকেও স্পেসিং করে নেব। সবগুলো পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়ে গেল এবং লাস্টে দেব ডিক্লিয়ারেশন দেওয়ার পরে এখান থেকে ডিক্লিয়ারেশনের একটা ফরম্যাট আমি করে রাখছি, সেই ফরম্যাটটা আমি এখানে পেস্ট করে দেব। ডিক্লিয়ারেশন দেওয়া হয়ে গেলে অবশেষে আপনার এখানে একটা সিগনেচার, ডিক্লিয়ারেশন দেওয়া হয়ে গেলে এখানে আপনি একটা সিগনেচার দেবেন, আপনার নাম এবং ডেটটা ডান পাশে দিতে পারেন অথবা এখানে দিলেও কোনো সমস্যা নেই। দেখেন আমার অনেক সুন্দর একটা সিভি কিন্তু তৈরি হয়ে গেছে এই মুহূর্তে। দেখেন আমার সুন্দর একটা সিভি তৈরি হয়ে গেছে। সর্বশেষ যে কাজটি করব, আমি একটা ছবি অ্যাড করব সিভিতে। তার জন্য আমি ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে এই রেক্ট্যাঙ্গেল শেপটা নিব, নিয়ে এখান থেকে একটা টান দেব। দেওয়ার পরবর্তীতে দেখেন ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসছে। এই ট্যাবে এখান থেকে আমি সাইজটা সিলেক্ট করে দেব,
হাইট দেব 1.9 এবং ওয়েট দেব 1.6। দেওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করব এখানে। তারপরে এর ভিতরে একটা ছবি দেব, সুতরাং আমাকে কি করতে হবে, শেপ ফিলে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে পিকচার থেকে ফাইলে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দেব। দেখেন আমার ছবি সিলেক্ট হয়ে গেছে এবং ফাইলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন এই ফাইলটাকে আমি সেভ করব ওয়ার্ড এবং পিডিএফ দুইটা ফরম্যাটে। আমি যখন কোনো জায়গায় সিভি প্রেরণ করব অবশ্যই এখানে আমি পিডিএফ ফরম্যাটে দেব, এবং অবশ্যই যখন সিভি মেইল করব তখন এখানে একটা সিগনেচার আপলোড করে নেব। কিভাবে দেখেন, এখানে আমি একটা শেপ নিতে পারি, এই শেপ নিলাম, নেওয়ার পরবর্তীতে শেপের আউটলাইনটা নান করে দেব, নো আউটলাইন, এবং ফিল দেব পিকচার থেকে আমি একটা সিগনেচার আপলোড করে নিব। এখানে এই যে আপলোড হয়ে গেছে, এখন সিগনেচার আমার বসে গেছে। কিভাবে সিভিটা আমরা পিডিএফ ফাইল করব, তার জন্য সেভ অ্যাজ থেকে দেখেন সেভ অ্যাজ টাইপে যাব, দেন পিডিএফ সিলেক্ট করে সেভ বাটন ক্লিক করলে আমার সিভিটা পিডিএফ এ হয়ে যাবে। এখন আমরা দেখেন এই সিভিটা আমি যদি ওপেন করি, এই যে দেখেন কত সুন্দর সিভি। এইভাবে আমরা একটা প্রফেশনাল মানে সিভি তৈরি করতে পারবো খুব সহজে। এই সিভির ফরম্যাটটা আমি ড্রাইভে দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্স থেকে আপনারা চাইলে লিঙ্কটি পেয়ে যেতে পারেন, অথবা লিঙ্ক পাওয়ার জন্য কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে, তাহলে আমরা লিঙ্কটি পাঠিয়ে দেব। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে দেখার জন্য।